না যাবো না, ছিদাপতি চল যায়, কানাই বলে মাকে না বলে যেতে পারবো না, তুই না যাবি রে নন্দলাল, ভিন্ন করে মেরে পাল, যাবি না তো, যাবি না তো, এতে যাবি না তো, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে মেরে পাল, না যাবি রে নন্দলাল, ভিন্ন করে মেরে পাল। হ্যালো, কে চরণে তোর চোরা চোর, তোর ধেনুবর্ষ চোর, তুই বড় চোর আর ধেনুবর্ষ সব চোর। এই চোরা ধেনু আমরা ফেরাতে পারবো না, তুই না গেলে আলাদা করে নি। ও মাইরা বলেন তো, কৃষ্ণের লাইফে একবার চুরি কি? কৃষ্ণের জীবনে প্রথম চুরি কি? বলছে কৃষ্ণের জীবনে প্রথম চুরি নাকি মোবাইল। সারা দিন মোবাইল নিয়ে থাকে 24 ঘন্টা। এই বুড়ো বয়সে যে ওর মোবাইল নিয়ে কি ঢং, সারা দিন দেখো খেলাইয়ে বসে আছে। এর মধ্যে যে কি আছে, আমার এই বয়সে কেউ চোখে দেখতে পায় না। শোনে বলছে মোবাইল ছিল, বলে মোবাইল না, কৃষ্ণের পৃথিবীতে আবির্ভূত হয়ে মাত্র 3 দিন বয়সে চুরি করেছিল। কি বলুন তো? বিরাট বস্তু, বিরাট বস্তু, বিরাট বস্তু। সেই জিনিসটা কি বলে দেবো? এখন বলে দেবো? এখন বলে দিলে আমি আবার রাত 10:30 আসবো, তখন মাঠ ফাঁকা হয়ে যাবে। এই জন্য রাত 10:30 যারা থাকবে আমি তাদেরকে বলে যাব তার আগে, ঠিক আছে? মনে রাখুন, কানাই তুই যেমন চোর, তোর ধেনুবর্ষ চোর, আলাদা করে নে। কানাই আর শ্রীরাম গন্ডগোল করছে। আচ্ছা বাবা, ছোটরা যখন গন্ডগোল করে মীমাংসা করে দেয় কারা? বড়রা। তো কানাই আর শ্রীরাম যখন গন্ডগোল করেছে, ওদিকে দাদা সিঙা বাজাতে বাজাতে আসছে, কানুতে শ্রীরামে কথা শ্রীরাম যখন গন্ডগোল করছে, দাদা বলরাম শিঙা বাজাতে বাজাতে আসছে, আর ওই বলরামকে দেখে কানাই ছুটে মায়ের কাছে চলে গেছে। মা, ও মা, ওই দেখো, ওই যে দেখো মা, ওই দেখো, ওই বলরাম আসছে। জানো, কালকে আমি ধেনুবর্ষ চারণ করতে পারিনি বলে আমার পিঠে না, আমার পিঠে জোরে একখানা শিঙার বাড়ি মেরেছে। কি করেছিস বলরাম? তুই আমার বাচ্চার পিঠে আঘাত করতে পারলি? তুই তো জানিস বলরাম, কত কেঁদে কত সেদে গোপাল ধন আমি মুখে পেয়েছি, আর তুই আমার বাচ্চার পিঠে আঘাত করেছিস। আমার কানাইয়ের চেয়ে আমি তোকে কম ভালো তো বাসি না।
আসুক বলরাম। দূরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কানাই আর মায়ের কথাগুলো বলরাম শুনেছে। আস্তে আস্তে এসে কানাইয়ের হাতটা ধরেছে। কানাই, আমি তোর বড় দাদা রে, আমি তোর বড় দাদা। কাল খেলার ছলে না হয় তোর পিঠে একখানা শিলার বাড়ি বেড়েছি, সেই কথাটা তুই আমার মাকে বলে দিলি। তোর কি মনে নাই, তোর কি মনে নাই ত্রেতা যুগের কথা? এই ত্রেতা যুগে তুই ছিলি আমার বড় দাদা রাম, আর আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষণ। ত্রেতা যুগে তুই ছিলি আমার বড় দাদা রাম, আর আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষণ। কানাই রে, পিতৃ সত্য পালনের তরে গিয়েছিলাম পঞ্চবটির বনে। সীতা মায়ার তোকে কুটিরে রেখে আমি যেতাম ফল কুড়াইতে। কানাই রে, সারাদিন ধরে যে কয়টি ফল পেতাম আমি তোদের হাতে এনে দিয়ে দিতাম। একদিনও তো বলিসনি ধর লক্ষ্য, একদিনও তো বলিসনি ধর লক্ষণ এই ফলটা তুই সেবা পা। আমি সেই কথা কিন্তু মাকে বলেনি। আমি 14টা বছর ঘুমাইনি। আমি তোদেরকে কুটিরে রেখে আমি থাকতাম কুটিরের দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়াই, যেন কোনো রাক্ষস এসে ওই নিদ্রা ভঙ্গ করতে না পারে। 14টা বছর আমি নারী বদন দর্শন করিনি। বলতে পারিস সীতা তো আমাদের সঙ্গে ছিল, তুই নারী বদন দেখিস না রে কানাই। আমি 14টা বছর কোনো নারী বদন দর্শন করেনি। আমি কি করতাম জানি? ওই কুটিরের দাঁড়ে দাঁড়াইয়ে থাকিতাম, আর তোরা যখন কুটিরের ভিতরে যুগল মিলনে মিলিতি, আমি কুটিরের দাঁড়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমি নীতি নীতি যুগ ওই চরণে নিতে নিতে যোগ আমি নীতি নীতি ওরে যুগল চরণে আমি নীতি